আমার মনে হচ্ছে কি যে আমি না জীবনটাকে এইভাবে দেখেছি, যে যদি জীবন তো একটাই আমার মতে, অবশ্যই। যতটুকু সময় আছে আমরা ব্যবহার করি না, খুব ভালোভাবে ব্যবহার করি। আচ্ছা। আমার পরিধিটাকে আমি যতটা পারবো আমার ক্ষমতার মধ্যে রেখে যতটা বিস্তার করতে পারবো, আমি স্বাদ, যেটাকে আমরা বলি জীবনের স্বাদ, সেটা জীবনের স্বাদ আমি নিতে পারবো। সবাই গান গাইতে পারবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট তো করতে পারি, অ্যাপ্রিসিয়েটার থাকতে পারি তো। তার চেয়ে বড় কথা হচ্ছে যে তুমি নিজের জন্য তো গাইতে পারো। ঠিক। তুমি গুনগুন। গলা ছেড়ে চিৎকার করে গাও, কেউ শুনতে ঠিক। যাচ্ছে না, তোমার ঘরে তুমি গাচ্ছ, তাতে তোমার ভালো লাগছে, তুমি সেটা ভালো লাগছে। আর একটা জিনিস কি, যেটা তুমি বললে যে কেন ছুটে যাই বারবার এই অর্গানাইজেশন গুলোতে, তার কারণ হচ্ছে আহ, একটা মানুষ, আমি ছোটবেলা থেকে আমাদের মাস্টারমশাইরা যেগুলো শেখাতেন বা শিখেছিলাম, আমাদের সময় অন্তত পক্ষে এডুকেশনটা এরকম ছিল যে একটা ভালো মানুষ কিনা সে পরীক্ষা অন্য কেউ করে দিক, তার আগে তুমি নিজে পরীক্ষা করো যে তুমি কেমন মানুষ। সেই পরীক্ষার একটা ছোট্ট টেস্ট যেটা বলা যেতে পারে পরীক্ষা, সেটা হচ্ছে যদি কখনো আমি কারো কোনো উপকার করে, কারো হেল্প করে বা কারো পাশে দাঁড়িয়ে আমার ভালো লাগে, আমি আনন্দ পাই, আমার খুশি হয়, দেন আমি ফিল করবো যে আমি ঠিক পথে আছি, ঠিক। আমার ওয়ে ঠিক। তো কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে শুধু নিজেকে নিয়ে বাঁচা, নিজের পরিবারকে নিয়ে বাঁচা, শুধু নিজের জন্য ভাবা, এর বাইরেও কিছু করে তার মধ্যে যে একটা আনন্দ আছে, তুমি বিশ্বাস করে এই আনন্দটা মানে কাউকে বলে শেয়ার মানে বোঝাতে পারবে না তুমি সেই আনন্দটা, ঠিক আছে? একদম। তুমি সেই টান থেকেই হয়তো অনেক সংগঠনের সঙ্গে যুক্ত, সবার ডাকে আমি চলে যাই। একদম, তুমি নিজের অ্যাচিভমেন্টের কথা বললে, ভালো লাগার কথা বললে, তোমাকে জানিয়ে রাখি এটা, তুমি জানো, হয়তো অবশ্যই জানো, আমি জলপাইগুড়িতে যেখানেই জিগেছি, যেখানেই যাই, সামাজিক, সাংস্কৃতিক সব জায়গায় তোমার প্রশংসা বাক্যটা আমি শুনি। আমি কিন্তু কাউকে বলি না যে আমি সুজয়কে চিনি বা তার সঙ্গে আমার অন্তরঙ্গতা আছে, বন্ধুত্ব আছে, হোয়াট এভার, আমি বলি না। কিন্তু কেন জানি কথাটা আমার কানে আসে যে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, দারুণ মানুষ, ওর কাছে সহযোগিতা চাইলে ঠিক সহযোগিতা করবে। চেষ্টা এই করি। যে 10 জন মানুষের আস্থাটা অর্জন করতে পেরেছো, সুজয় বর্মনের সার্থকতা এটাই। আমি অবশ্যই এই জায়গাটা বলবো। একদম একদম। তা এবার আমাদের ভালোবাসা। আরেকটা বিষয় এখানে আসছি, সেটা আমি, তুমি অনেক জায়গায় বলেছো, তোমারও একটা বিষয় আমি একটা উল্লেখ করব। সেটা হচ্ছে তুমি যেভাবে ইংলিশ পড়াচ্ছ, তুমি ইংলিশ প্রোনাউন্সিয়েশন দিয়ে খুব জোর দিচ্ছ, উচ্চারণ, এবং তোমার উচ্চারণ অসাধারণ। চেষ্টা করি। আমি অতটা জানিও না এই বিষয় সম্বন্ধে। দ্বিতীয়ত হচ্ছে তুমি গ্রামার নিয়ে যে চর্চাটা করছো, আমি কোথাও দেখিনি যে আমাদের মতো এটাকে মফস্বল শহর বলবো, এই এলাকায় কেউ এইভাবে ধরে ধরে কাজগুলো করছে। রেসপন্স কেমন পাচ্ছ? খুব ভালো। আমি অন্ততপক্ষে আমার ব্যক্তিগত ভাবে আমি ছাত্রছাত্রীদের যখন পড়াই, আমি সপ্তাহে 2 দিন আমরা টিউশন পড়াই একদম। বাচ্চাদের। একটা দিন আমি এক্সট্রা রাখি গ্রামারের জন্য, যেটাকে বলি রেমিডিয়াল গ্রামার ক্লাস। আচ্ছা। অর্থাৎ আমি 2 দিনের মধ্যে একদিন টেক্সট পড়ালাম, রাইটিং করালাম, আর একদিন গ্রামার করালাম। এটা করানোর পরে যদি কোনো ছাত্রছাত্রীর অসুবিধা হয়, তার জন্য আরেকদিন আসা, কিংবা তার পাশাপাশি হচ্ছে যেটা সিলেবাস আছে সিলেবাসের বাইরে অনেক আচ্ছা। শেখা। এখন কি হয়, এই প্রসঙ্গটা টেনে বলি, যেটুকু সিলেবাসের মধ্যে আছে ওইটুকু ধরে যখন বাচ্চারা এগোয় তখন নাম্বারটা ভালো পায়, কারণ ও মার্কস ওরিয়েন্টেশন নিয়ে পড়ে, ঠিক। মার্কসটা ভালো পেয়ে যায়। কিন্তু আরেকটা সাইড তো নলেজ ওরিয়েন্টেশন আছে, সেটা যখন ঘাটতি হয়ে যায়, তখন পড়াশোনার শেষে যখন কম্পিটিটিভ এক্সাম গুলোতে যায়, তখন কি নতুন করে আবার পড়াশোনা শুরু করতে হয়, একদম। কারণ সিলেবাসের বাইরে থেকে কোয়েশ্চেন গুলো আসে। ঠিক। তো একটা বাচ্চাকে ছোটবেলা থেকে যদি ওর সিলেবাসের বাইরেও কিছু অল্প 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 করে একটু জানানো যায়, একটু শেখানো যায়, একটু টিপস গুলো দেওয়া যায়, তাহলে কি হয়, পরবর্তীতে ওর কাছে বিষয়গুলো খুব সহজ মনে হয়। এবং আমি রেসপন্স পেয়েছি। আমার এখানে 80% বাচ্চা এমন আছেন এবং অভিভাবকরা রয়েছেন যারা সত্যি বলেন যে স্যার নাম্বারটা কত পেলো সেটা তো পরের কথা, একদম। শেখে যেন ভালো করে, শিখে যেন ভালো করে। এটার উপর জোর দেওয়া আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার নতুন প্রজন্ম, আজকের জেনারেশন, কেমন মনে হচ্ছে তাদের প্রতিভা নিয়ে? দীর্ঘদিন তুমি টিউশনের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন তুমি শিক্ষকতা করছো। আজকের প্রজন্ম 2024-25-এর যে মাধ্যমিক ব্যাচ, এইচএস ব্যাচ বা 9, হোয়াট এভার। ডিজিটাল প্রজন্ম চলছে তো, হুম। এদের চরিত্র বোঝা খুব কঠিন। আচ্ছা। বাস্তব হচ্ছে, আমাদের সময় মাস্টারমশাইরা একজন ভালো অভিজ্ঞ ডাক্তার যেমন একজন রোগীকে দেখেই বলে দিতেন কোনো টেস্ট না করে, যে রোগীর কি সমস্যা রয়েছে বা কোন দিকটা ভালো খারাপ। এখনকার বাচ্চাদের না সাইকোলজিটা বোঝা একটু কঠিন তুলনামূলক, যেটা আমরা 10, 15 বা 20 বছর। আমরা সত্যি কথা বলতে কি এখন
যতটা পারি ফ্রেন্ডলি মেশার চেষ্টা করি। মানে একটা কমপ্লেক্স মেন্টালিটি কি ওদের? কমপ্লেক্স বলতে কি, বাচ্চাদের শ্রেণী বিভাগ হয়ে গেছে এখন। কিরকম? যেগুলো বাচ্চাকে বাবা মারা এখনো হাতে ধরে 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 রেখেছে, হ্যাঁ, সেই বাচ্চারা এখনো পড়াশোনার জগতে আছে এবং তাদের জীবনে একটা নির্দিষ্ট Fine. বৃত্তের মধ্যে তারা ঘোরাফেরা করছে। আর যে বাচ্চারা একটু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাদেরকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ভুগি যে এরা এই কথাটা আমি সুজয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই জায়গাটা খুব চিন্তা করে গেছে, ভাবায়, খুব ভীষণ ভাবায়। এখানে একটা বিষয় চলে আসছে সুজয়, তুমি অনেক জায়গায় মোটিভেশনাল স্পিচ দাও, আমি শুনি অনেক অনেক জায়গায়, আমি নিজেও মোটিভেটেড হই। প্যারেন্টিং এটার বিষয়ে সুজয় বর্মন আগামী দিনে কাজ করুক, এইটা একটা আবদার রাখলাম। অবশ্যই চেষ্টা করবো। মানে বাচ্চাদের কি করে গার্জিয়ান মিশবে তাদের সঙ্গে, Grooming-টা কি করে? গ্রুমিংটা কিভাবে করবে, এই বিষয়টা নিয়ে কাজ করুন। আগামী দিনে কোনো প্রজেক্ট আরেকটা বিষয় বলবো এখানে উল্লেখ করি, তুমি তোমার স্টাডি সেন্টার হোক বা যে কোনো জায়গাতে প্রচুর গুণীজন সংবর্ধনা দাও, এবং গুণীজন যারা আছেন বা যারা জলপাইগুড়িতে কিছু কিছু কাজ করছেন তাদেরকে তুমি নানানভাবে ইন্সপায়ার করছো। সেই জন্য সমস্ত গুণীজনের পক্ষ থেকে আমি তোমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। না না, এটা আমার কর্তব্য, এটা দায়িত্ব। আমার মনে হয় কি জানো তো, আমি বিশ্বাস করি পৃথিবীতে অনেক কিছু দামি জিনিস আছে। আমরা কখনো বলি যে টাইম ইজ প্রেসেস, সময় খুব মূল্যবান। আমরা কখনো আমাদের সম্মানটাকে সবচেয়ে মূল্যবান মনে করি। কিন্তু আমার কাছে কোথাও যেন মনে হয় যে সবকিছুর বাইরে একটা মানুষের সব জীবনের সবচেয়ে বড় যে চাওয়া পাওয়া আছে না, সেই চাওয়া পাওয়াগুলোর মধ্যে সবার শেষে যে চাওয়া পাওয়াটা, সেটা হচ্ছে প্রশংসা। একদম ধরো একজন মহিলা গয়না পছন্দ করে, ঠিক। তো গয়নাগাটির প্রতি তার আসক্ত আছে, দামি দামি গয়না পরে। কেন পরে? যারা আলটিমেট এন্ড হচ্ছে যে ওগুলো পড়লে সবাই যেন তার প্রশংসা করে। প্রশংসা করে। এক্স্যাক্টলি। এই যে একটা ইয়াং ছেলে, সে একটা ভালো কেটিএম, আমি ব্র্যান্ডের কথা উচ্চারণ করা হচ্ছে না, বা দামি একটা বাইক নিতে চায়। হ্যাঁ, সে কি শুধু রাইডিংটা এনজয় করতে চায়? তা নয়। সে কি শুধু শো অফ করতে চায়? তা নয়। সে চায় যে আমার বন্ধুরা প্রশংসা করো, বাহ ভাই তুই বাইক কিনে ফেলেছিস। দেখবি এন্ড অফ দ্য ডে হচ্ছে প্রশংসা। এখন এই প্রশংসা করার কিন্তু কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। হুম, আমি খারাপ কেউ কিছু করছে সেটাকে যদি প্রশংসা করি, তাহলে কিন্তু তার পরিণতিটা খারাপ হবে। হুম, কিন্তু আমার চারপাশের প্রত্যেকটা মানুষ যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের ডেডিকেশনটা রাখছেন, দীর্ঘদিন ধরে তারা কোনো বিষয়ের উপর কাজ করে যাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার তখন মনে হয় যে আমি একজন মানুষ হিসাবে ওই গুণী মানুষটার জন্য কি করতে পারলাম? কিছুই করতে পারলাম না। হয়তো কোনোদিন সময় পাইনি, মঞ্চে উনি গান গাইছেন, সেখানে সুযোগ গিয়ে একটা হাততালি দেওয়ার সময় পাইনি। তাহলে ওয়াই নট আমার এই ক্ষুদ্র একটা পড়াশোনার জায়গায়, একটা পাঠশালায় তাকে ডেকে যদি আমার ছাত্রছাত্রীদের হাত দিয়ে তাকে সম্মানিত করতে পারি, তাহলে কোথাও না কোথাও গিয়ে আমার নিজেকে তৃপ্ত মনে হয় যে হ্যাঁ, আমি এতটুকু তো পেরেছি যে ওনার যে কাজ, সেই কাজের মর্যাদাটা আমি দিতে পেরেছি, এবং ছাত্রছাত্রীদের কাছে এই বার্তাটা দিতে পেরেছি যে তোমরা যদি এইভাবে একাগ্রতার সাথে কোনো ভালো কাজ করো, সমাজ তার ঠিক সময় সঠিক মূল্যায়ন করবে। দারুণ, দারুণ লাগলো।